ওং নমো ভাগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সুধী কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই আমার উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে, আমার উপস্থিত মা মনসার চরণে। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরার চেষ্টা করছি, তো ব্রহ্ম মুহূর্তে বা সকালবেলা আমরা যদি বাড়িতে জল ছেটাই বা সদর দরজায় মোছা হয়, তাহলে আমাদের কি হয়? তো আপনারা সবাই জানেন যে মা লক্ষ্মীর আগমন ঘটে পরিষ্কার পরিচ্ছন্নতা বা নিজের কোনো ব্যবহার আচরণে। তো কেন মা লক্ষ্মী প্রসন্ন করার আমাদের কিছু নিয়ম আছে। আমরা প্রথমে যখন আমাদের আগের দিন ছিল দেখেছি প্রত্যেক দিন দরজায় মোছা দেওয়া, তাই না? তো এখন সেগুলো আর চলে না বা দেওয়া হয় না, বা অনেক বাড়িতে এখনো গ্রাম বাংলায় কিন্তু দেওয়া হয় ঝাঁটি মোছা দেওয়া, সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দেওয়া। তো তো আজকে আমি যে টিপসটা, বাস্তু টিপসটা দেবো, যে মা লক্ষ্মীকে প্রসন্ন করবার জন্য আপনি কি করবেন। সকালবেলা যারা জল ছেটান তারা কি করেন, কেন তারা ছেটান, তার জন্য কি হয়। তো এই যে মা লক্ষ্মীর আগমন ছাড়া আমাদের সংসারে কিন্তু উন্নতিই হয় না। তো মানব জীবনে যখন জন্মগ্রহণ আমরা করেছি, তো আমাদের উন্নতি কিন্তু লাগবেই। কারণ আমাদের পেট আছে, আমাদের সন্তান আছে, তো তাদের লেখাপড়া, নানা রকমের খরচা, ওষুধপাতি, এত শত বইপত্র কেনা, টিউশন বেতন, মানে টাকা পয়সা মাসের শেষে মানে নাই আর নাই, অভাব যেন ছাড়ছেই না। তো বাবা, যা কর্ম করে এসেছি তার তো ফল পেতে হবে, তাই না? তো ভাগ্য আমাদের লেখা হয়, কিন্তু ভাগ্যকে কিছুটা ছিনিয়েও নিতে হয় কিছু কর্মের জন্য। তো ভাগ্যকে আবার খারাপ করে কি কিছু গ্রহ দোষ, যেগুলো গ্রহ দোষ পড়লে আমাদের সংসারে আয় উন্নতি, বাস্তু দোষ, এগুলো চলে আসে, মানে নষ্ট হয়ে যায়। তো তার জন্য আমাদেরকে কিন্তু কিছু করণীয়, কিছু কাজ কর্ম করতে হয়। আমরা তো মানুষ, আমাদেরকে কিছু কর্ম করতে হয়। তো মহিলারা সংসার সুখের হয় রমণীর গুণে, এই কথাটা আমরা কিন্তু বারবার শুনি। তো আমাদের আজকে যে টিপসটা দেব, তো কিছু মানে যারা ব্রহ্ম মুহূর্তে বা সকালবেলা জল ছেটায়, কেন ছেটায়, কি হয় ছেটালে। তো এই যে আমাদের জল আমরা কোথা থেকে আনবো, এই জলটা কেন ছেটাবো, কেন আমরা মা লক্ষ্মীকে সকালবেলা ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর আগমন কোনটা দেওয়া হয়, সদর দরজা দিয়ে, ঘরের দরজাতে, তাই না? ঘরের দরজায় দরজায় সেখানে আমরা মোছা টোছা দিলে, মানে নোংরা ঝোংরা না থাকে, মানে তাকে সুস্বাগতম জানানোর জন্য, মা লক্ষ্মী আনার জন্য কিন্তু আমরা জল ছেটাই। কারণ আমরা সংসার জীবনে পেটের জন্যই এত কিছু করছি। আয় উন্নতি না থাকলে পেটও ভরবে না। মা লক্ষ্মীকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আনতে হবে। সারাদিন যে ক্রিয়াকর্ম যা কিছু আছে সব কিন্তু এই পেটের জন্য আর টাকার জন্য। তো মাকে আগে খুশি করবার জন্য কি করতে হবে, সদর দরজায় বা শোবার ঘরের দরজায় আপনাকে জল ছেটাতে হবে। অনেকে আবার মোছা কোছা দেয়, তো মোছা দিলে আরোই ভালো, কিন্তু যার সময় নেই জল ছেটাবে। আমরা সকালবেলা দেখেছি আরও দোকান খুললেই দোকানের সামনে জল ছেটানো। কেন? মা লক্ষ্মী ভাবেন আমাকে সুস্বাগতম জানাচ্ছে, সেখানে আমাকে যেতে হবে। তো জলটা কোথা থেকে নেবেন? তো আমরা যখন শুই তার আগে আমরা খাওয়া দাওয়া করি রাত্রেবেলা, রাত্রেবেলা খাওয়ার পরে আমরা কিন্তু রন্ধনঘরের মধ্যে একটি পাত্র, যে পাত্র বিশুদ্ধ পাত্র, সেখান থেকে কেউ আর জল খাবে না, ওটা ভর্তি করে, ওটা কিন্তু গৃহিণীর কাজ। সবাই শুইতে যাবে আর মহিলা কিন্তু কি করবে, আখার পাটা এক কোনায় মুছে সেখানে পাত্র একটা মেজে ভালো জল সেখানে কিন্তু ঢেকে রাখবে। সেই জলটা ঘুম থেকে উঠে আপনার সদর দরজায় ছিটাতে হবে, আপনার ঘরের দরজায় ছিটাতে হবে, রান্ধন ঘরেরই জল। কেন? এখানে আমাদের বলা আছে, বাস্তুতন্ত্র বলে যে পিতৃপুরুষগণ তারা কিন্তু রাত্রেবেলা সেখানে আসেন, তাদেরকে খুশি করবার জন্য সেই জলটা যদি আমরা বাড়িতে ছিটিয়ে দেই, তারা প্রসন্ন হন, তাদের আর কুদৃষ্টি সংসারে থাকে না, মা লক্ষ্মীর আগমন ঘটে, সংসারের আয় উন্নতি, আর্থিক অবস্থা সব কিছু বাড়ে, বাড়ির নেগেটিভ এনার্জিগুলো দূরীভূত হয়, অসুস্থতা দূরে যায়, শরীরের মধ্যে নেগেটিভ এনার্জি দূরে গিয়ে পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি আসে, সংসারে ইতিবাচক শক্তি আসে। যারা কর্মক্ষমতায় বেরোবেন তাদের শরীরের মধ্যে একটা পজিটিভ এনার্জি আসে। এই যে এই জলটাতে এত কার্যকারী, এটা আমাদেরকে কিন্তু তার জন্যই করতে হয়। তো এটা কি করতে হবে, যে রাত্রেবেলা লোটাতে বা কলসিতে বা ভালো একটা পাত্রের মধ্যে জলটা কিন্তু ঢেকে রাখতে হবে একটা সাইডে, কেউ যেন না খায় সেটা। ভোরবেলা সবার ওঠার আগে গৃহিণীকে কাপড় ছেড়ে তারপরে উঠে সেই কাজটা করতে হবে। মহিলাদের যে বাসি কাপড়ে যে ছড়ো দেয় বা জল ছিটায়, সেটা কিন্তু কার্যকারী হয় না। সেটা কখন করতে হয়, সেটা যখন মৃতদেহ লাশ যায় তখন করতে হয়। কিন্তু পবিত্র যদি কিছু করতে চায় মা লক্ষ্মীকে আগমন ঘটানোর জন্য, মেয়েদেরকে কিন্তু কাপড় ছেড়ে জল ছিটাতে হয়, পুষ্প চয়ন করতে হয়, এগুলো করতে হয়, তাহলে কিন্তু কাজটা কিন্তু কার্যকারী হয়। তো সেই জলটা নিয়ে কী করবেন, সেই রাতে জলটা নিয়ে এসে রাখতে হবে, আর সেটা কিন্তু পরের দিন আপনাকে
ছেটাতে হবে। ঠিক আছে, তো মূল দরজার দক্ষিণ দিকে যারা আরও বাস্তু টিপ অনুযায়ী যদি আপনারা চলতে চান, যদি আর্থিক উন্নতি ঘটাতে চান, তো মূল দরজার দক্ষিণ দিকে মানে সকালবেলা মানে ডান দিকে একটা প্রদীপ জ্বালিয়ে দেবেন। মা লক্ষ্মী ভাবেন আমাকে কিন্তু প্রসন্ন করবার জন্য, আমাকে সুস্বাগতম জানানোর জন্য গৃহিণী প্রদীপটা জ্বালিয়েছেন। পুজো ক্ষেত্রে যখন পুজো টুজো হয়ে যাবে সেখানে একটা প্রদীপ দিয়ে দিন। লোকে যদি বলে কেন, দিতে পারি, আমার বাড়ি, কিন্তু সবাই কিন্তু এই টিপসগুলো দেয় না। এবার আর একটি হচ্ছে তৃতীয় নাম্বার কি, স্বস্তিক চিহ্ন। আপনি সুন্দর করে স্বস্তিক চিহ্ন, এই যে ধর্ম অর্থ কাম মোক্ষ, এই যে চিহ্নগুলো কেন আমাদের সমস্ত কিছু সেটা হরণ করে ইতিবাচক শক্তি কিন্তু আমাদের সংসারের মধ্যে নিয়ে আসবে। মা লক্ষ্মী সিঁদুরের ফোঁটাতে কিন্তু খুব প্রসন্ন হন, সেই সিঁদুরটা যদি স্বস্তিক চিহ্ন হয়। গণেশ আর মা লক্ষ্মী কুবের তিনজনা মিলে একত্রিত হয়ে আপনার ধন বৃদ্ধি করবে। ঠিক আছে, এবার মূল দরজার পাশে কেউ কেউ, এটা কিন্তু কেউ করে না, এটা কিন্তু করতে হয়। দেখবেন আগে যারা পানের বরস লাগাতো, পানের বোরাম লাগাতো, সেখানে কিন্তু কলসির মধ্যে করে এক কলসি জল রাখা হতো। তো মা লক্ষ্মী সেখানে যেত, পানটা মা লক্ষ্মীর কিন্তু খুব প্রিয় জিনিস। তো এই যে মূল দরজার পাশে যদি এক কলসি জল যদি রেখে দিতে পারেন, বাড়ির ভিতরে হোক বা বাইরে হোক, ডান দিকে কিন্তু রাখতে হবে। জল ভর্তি কলস থাকলে মা লক্ষ্মী ভাবেন যে আমাকে প্রসন্ন করবার জন্য এই জলটা। তো আমরা জানি যে প্রত্যেকটা বাড়িতে লক্ষ্মীর ঘট বসানো হয়, প্রত্যেক দিন সেই ঘটের মধ্যে জল দিতে হয়। কেন, সেটা মায়ের জন্য বড় হাঁড়ি না করে আমরা এখন ছোট ছোট ঘটের মধ্যে জল দিয়ে দিই, কিন্তু বড় হাঁড়িতে করে মা লক্ষ্মীর জন্য জল রাখা এটাই কর্তব্য, এই জন্য আমাদের ঘট বসাতে হয়। তো আমরা যদি ঈশান কোণে বাড়িতে ঘট, মা লক্ষ্মীর ঘট স্থাপন করি, গোপনে সেই ঘরটাকে যেন কেউ না দেখতে পারে, তো এইভাবে যদি আমরা করতে পারি, তো আমাদের আর্থিক মানে উন্নতির হাত থেকে কেউ আমাদের ঠেকাতে পারবে না। আমি বললাম আপনারা করে দেখুন, যদি ফল পান অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।